নমস্কার বন্ধুরা, আরজেস নেস্টে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পিঠের রেসিপি। আজকে পুলি পিঠে করে দেখাবো। তার জন্য নিয়েছি পরিমাণ মতো চিনি, গুঁড়ো দুধ, লাগছে খেজুরের গুড়, আর প্রধান উপকরণ এদিকে যেটা লাগছে সেটা হচ্ছে নারকেল। এখানে আমি একটা বড় সাইজের নারকেল কুড়িয়ে রেখেছি। প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 হাতা পরিমাণে দুধটা উষ্ণ গরম আছে, গ্যাসটাও আমি অন করে দিয়েছি। এবার এই দুধের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি এই 1 বাটি চিনি। এখানে প্রায় 250 গ্রাম মতো চিনি আছে। চিনিটা একটু গলতে শুরু করলে তার মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধটা। ফ্লেমটাকে কিন্তু একদম লো রেখেছি। গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা মিশে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়ে ফ্লেমটাকে মিডিয়াম করে নিয়েছি এবং ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা আমি পুলি পিঠে বা কুলি পিঠের পুরটা তৈরি করছি। ভালোভাবে মিশে যাওয়ার পরে এবারে এর টেস্টটাকে বাড়িয়ে দেওয়ার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে খেজুরের গুড়। খেজুরের গুড়টা দিয়েও আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। শীতের দিনে পিঠে খেতে কিন্তু আমাদের সবার ভীষণই ভালো লাগে। আর আমি যে পদ্ধতিতে এই পুলি পিঠে অর্থাৎ ভাপা পুলি তৈরি করছি সেটা খুব সহজে তৈরি হয়ে যায়। গুড়টা ভালোভাবে মিশে গেছে, এটাকে আর একটু শুকিয়ে নেব। আর 10 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এই পুরটা একটু নাড়াচাড়া করে নেব। এবার দেখো বন্ধুরা, পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে। এটা এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। আমি কিন্তু নাড়ু করার মতো অতটা কড়া পাক দেইনি। দেখতেই পাচ্ছ নামিয়ে রেখেছি, এটা ঠান্ডা হোক। এবার পুলি পিঠের জন্য যে ডোটা তৈরি করতে হবে চালের গুঁড়োর, সেটা তৈরি করব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি জল। এবারে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আমি এই পুলি পিঠাটা শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে তৈরি করব না, এর সঙ্গে সামান্য ময়দার ব্যবহার করব। প্রথমে দেখো একটা ছাঁকনিতে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। জলটা গরম হয়ে যাওয়ার পরেই কিন্তু দিতে হবে। ফ্লেমটাকে লো রেখেছি। এবারে দিয়ে দিচ্ছি চালের গুঁড়োর থেকে একটু কম পরিমাণে ময়দা। এবারে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চালের গুঁড়োর সঙ্গে অল্প পরিমাণে ময়দা দিলে এই পুলি পিঠেটা ভীষণই নরম হয়। এটা যদি বাসিও হয়ে যায় তবুও নরম থাকে। ফ্লেমটাকে কিন্তু এখন লো রেখেছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব, তা না হলে তো হাত দিয়ে মাখা যাবে না। একটু ঠান্ডা হলে মা হাত দিয়ে মাখছে, একটু গরম অবস্থাতেই মাখতে হবে, তাহলে এর যে বাইরের ডোটা তৈরি হয় পুলি পিঠের সেটা খুব ভালো হয়। ঠান্ডা হয়ে গেলে না শক্ত হয়ে যাবে। একটু গরম অবস্থাতেই মা ভালোভাবে এই চালের গুঁড়ো আর ময়দার ডোটা তৈরি করে নিয়েছে। এবারে একটা ভেজা সুতির কাপড় দিয়ে ঢেকে রেখেছে। 10 মিনিট পরে ওই ডো থেকে একটা অংশ নিয়ে এইভাবে গোল করে একটা বাটি তৈরি করে নিতে হবে।
এবারে ওর মধ্যে যে পুর তৈরি করে রেখেছি নারকেলের, তার থেকে কিছুটা অংশ দিয়ে দিচ্ছি। দেখো মা এইভাবে পিঠেটা গড়ে নিচ্ছে। পুলি পিঠে বা কুলি পিঠে অনেকে অনেক ডিজাইন তৈরি করতে পারে। আমরা যে কটা পারি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখো দুপাশটা এইভাবে চেপে চেপে ভালো করে জুড়ে নিতে হবে। এবারে দেখতে পাচ্ছ এইভাবে মুড়ে মুড়ে দিতে হচ্ছে। এতেই কিন্তু সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। আরও একটা ডিজাইন তোমরা দেখে নাও। ওই একই পদ্ধতিতে করে নেওয়ার পরে এইভাবে দুপাশটা একটু মুড়ে দিতে হবে। দেখতে খানিকটা সিঙ্গারার মতো লাগছে। এটাও কিন্তু একটা ডিজাইন হয়ে গেল। আরও একটা ডিজাইন দেখো করে দেখাচ্ছি। ওই একইভাবে একটু চেপে নেওয়ার পরে ঠিক এইভাবে মুড়ে দিতে হবে। এটাও কিন্তু আর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। আরও একটা ডিজাইন দেখো, চামচের পেছন দিয়ে করে নেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব সহজে কিন্তু একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে আমি আর মা প্রত্যেকটা পিঠে গড়ে নেব। সমস্ত পিঠেগুলো গড়ে নেওয়া হয়ে গেছে। এবারে পিঠেগুলো ভাপিয়ে নেওয়ার জন্য আমি একটা হাঁড়িতে জল গরম করে নিয়েছি। জলটা এদিকে দেখো ফুটতে শুরু করেছে, আর ওপরে একটা বড় ছাঁকনি বসিয়ে দিয়েছি। এবারে এই পিঠেগুলো যাতে এই ছাঁকনির গায়ে লেগে না থাকে, তার জন্য একটু ঘি বা সাদা তেল ব্রাশ করে নিতে হবে। এবারে এই পিঠেগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। যে কটা একবারে ধরবে সে কটাই দেব। ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু হাই রেখেছি। এবারে আমি একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট মতো প্রায় রেখেছিলাম। 10 মিনিট পরে ঢাকনিটা খুলে নিয়েছি। পিঠেগুলো যাতে একে অপরের সঙ্গে লেগে না থাকে বা তোলার সময় যাতে ভেঙে না যায়, তার জন্য ওপর থেকে একটু ঠান্ডা জল ছিটিয়ে নিলাম। এবারে দেখো একটা প্লেটে নামিয়ে দিয়েছি। একটা পিঠেও কিন্তু একে অপরের সঙ্গে জুড়ে নেই। বাকি পিঠেগুলোও আমি একইভাবে ভাপিয়ে নেব। সমস্ত পিঠে ভাপিয়ে নেওয়ার পরে দেখো বন্ধুরা, আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। এই পদ্ধতিতে যদি তোমরা ভাপা কুলি বা পুলি পিঠে তৈরি করো, তাহলে এই পিঠেগুলো খুবই নরম হয়। দেখতেই পাচ্ছ বন্ধুরা, পিঠে কিন্তু তৈরি করা হয়ে গেছে। পিঠে তো সবারই খেতে ভালো লাগে। তোমরা এই পদ্ধতিতে অবশ্যই একবার তৈরি করো। যদি তোমাদের এই পদ্ধতিটা ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধুরা আমার পাশে থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, এবং আমার পাশে এভাবে থাকার জন্য তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ।